গান পাউডার থাকে, এক্সপ্লোসিভ থাকে। অতিরিক্ত আতশবাজির শব্দে পাখিরা আসলে তাদের ঘর থেকে মাঝরাতে বেরিয়ে যায়। এমনিতে আমরা ঢাকা দূষণে চ্যাম্পিয়ন। সেটা কোনো পশু পাখি বা কোনো মানুষকে কষ্ট দিয়ে নয়। আমার আনন্দের জন্য আরেকজনের বাড়িঘর পোড়াই দেব। আসলে আতশবাজিতে যেই বাজিটা ফুটানো হয় সেখানে সাধারণত গান পাউডার থাকে, এক্সপ্লোসিভ থাকে, নাইট্রোজেনের অক্সাইড থাকে, সালফারের অক্সাইড থাকে, আর যেগুলো হঠাৎ করে ব্রাস্ট হলে আপনার বিভিন্ন ধরনের বর্জ্য উৎপাদন হয়। যেমন ধরেন পার্টিকুলেট ম্যাটার 2.5 উৎপাদিত হয়, গ্যাস তৈরি হয়, বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয়। তাছাড়া আতশবাজি যেটা দিয়ে বানিয়েছে ওর ভিতরে তো ধরেন বিভিন্ন ধরনের প্লাস্টিক অথবা অন্যান্য ম্যাটেরিয়াল থাকে। সব কিছু মিলেই ফাইনালি এক ধরনের বর্জ্য তৈরি করে। তাহলে এই প্রথম হচ্ছে যে সাউন্ডটা হলো, এই সাউন্ডের কারণে আমাদের যদি ওয়াইল্ড লাইফের কথা বলি, প্রথম যে পশু পাখি ইত্যাদি আছে তারা রীতিমতো ভয় পায় এবং তারা আশেপাশে থাকলে সেখান থেকে পালিয়ে যায়। এক সেকেন্ড হচ্ছে আমাদের যারা রুগী এবং শিশু, হসপিটাল, বয়স্ক মানুষ যারা, সিনিয়র লোক যারা, তারা হঠাৎ যে শব্দটা শুনলে তারাও কিন্তু মেন্টালি একটা বিশাল একটা শক হয়ে যায়। কেউ যদি ঘুমে থাকে তখন ঘুম ভেঙে যায়। আর তাছাড়া ঘটনাটা ঘটে 11টা থেকে 2টা 3টার ভিতরে, 11টা 12টা 2টা 3টা, এই সময়টা হচ্ছে মানুষের ঘুমের সবচেয়ে ডিপ সময়। এই সময় যদি কোনোভাবে ব্রেক হয় তাহলে ঘুম ভেঙে যায়। তখন এই যে যারা দুর্বল, শিশু, রুগী, তাদের জন্য এটা স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। যেমন হার্ট অ্যাটাক হতে পারে, উচ্চ রক্তপাত হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, আরও রিলেটেড অনেক কিছু হতে পারে। আর যেই দূষণটা তৈরি হয়, এই দূষণটা যখন বায়ু দূষণ হয়, এমনিতে আমরা ঢাকা দূষণে চ্যাম্পিয়ন। আমাদের যে বায়ু মান 200 থেকে 300-র কাছাকাছি অলরেডি চলে গেছে, যেটা কারেক্টেড না হলে এখানে বসবাসের অযোগ্য। 300-র উপরে গেলে তো পরিত্যক্ত ঘোষণা করতে হবে। এর ভিতরে আমরা যদি অ্যামিউজমেন্টের নামে, আমাদের চিত্ত বিনোদনের নামে যদি আবার নিজেরা দূষণ তৈরি করি টাকা পয়সা দিয়ে, তাহলে সেটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। তাহলে আমাদের জনস্বাস্থ্য হুমকির সম্মুখে। অন্যদিকে আমাদের যে উদ্ভিদ জগৎ, উদ্ভিদ জগতের উপর যেই এয়ার পলিউশন তৈরি হচ্ছে, সেগুলো তো একসময় গিয়ে গাছের উপর পড়বে। আমরা জানি গাছের পাতা হচ্ছে খাদ্য তৈরি করে, সেখানে সবুজ বর্ণকণি থাকে, আলো পড়ে, আলো থেকে শক্তি রিসিভ করে ফাইনালি সে শক্তি উৎপাদন করে। কোনো কারণে যদি পাতার উপর যদি ময়লা হয়ে যদি আলো পড়াটা যদি কমে যায়, তাহলে খাদ্য উৎপাদন কমে যাবে। খাদ্য উৎপাদন কমলে গাছ নিজেও বিপদে পড়বে, গাছের উপর নির্ভরশীল অন্য মানুষ সহ পশু পাখি সবাই বিপদে থাকবে। তাহলে এই ধরনের একটা জিনিস আমরা জানি, সায়েন্স এখন সবার কাছে ক্লিয়ার, এরপরেও কেন আমরা এই ধরনের কাজ করব, যেখান দিয়া ন্যাচারাল ব্যালেন্স নষ্ট হবে, ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে, ইকোসিস্টেমের যেই স্বাস্থ্য সেটা ঝুঁকিতে পড়বে। আর ফাইনালি এগুলো একসময় পানিতে যায়। এই যে আপনার বাতাসে হোক, মাটিতে হোক, একসময় সেগুলো পানিতে যায়। তো পানিতে গেলে পানিটা তো দূষিত হচ্ছে। তো পানিটা দূষিত হলে ধরেন পানির যে ইকোসিস্টেম, সেখানে যে প্রাইমারি প্রডিউসার, তারা তো আক্রান্ত হবে। ফাইনালি একসময় জমা হয়ে সেখানে ইউট্রোফিকেশন হতে পারে, তাই না? তখন সেখানে ব্লুম হতে পারে, নানা জাতীয় প্রবলেম হতে পারে। তাহলে একটা আতশবাজির সাথে আরও সবচেয়ে বিষয়, এর সাথে যোগ হয় ফানুস। ফানুসটা একটা বিশেষ ধর্মের ইস্যু থাকুক সেখানে, কিন্তু যখন এই নববর্ষে এসে ফানুসটা যুক্ত হয়, সেটা যখন উড়াই দিই আমরা, আগুনটা কোথায় পড়বে তার ঠিকানা আমরা কেউ ঠিক করে দিই না। কারো বাড়িতে পড়ে, কারো বারান্দায় পড়ে, কারো শেডে পড়ে, কারো ছাদে পড়ে, কারো বাড়িতে আগুন লেগে যায়। আমরা বিগত দিনগুলোতে আগুন লাগার ইতিহাস আমরা পেয়েছি। তাহলে আমি কেন আমার আনন্দের জন্য আরেকজনের বাড়িঘর পোড়াই দেব? তো এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না। সর্বোপরি হচ্ছে আমাদের অ্যাজ এ হোল জীববৈচিত্র্য হুমকিতে পড়ে, আমাদের জনস্বাস্থ্য হুমকিতে পড়ে, আমাদের এনভায়রনমেন্টের নানাভাবে ডিগ্রেডেড হয়। তো সেজন্য এই আতশবাজি জিনিসটা আমরা অন্যভাবে আনন্দ করতে পারি। আমরা অন্যভাবে আমরা নেচারটাকে ভালোবেসে নানাভাবে আনন্দ করতে পারি, কিন্তু আতশবাজি দিয়ে নেচারকে ক্ষতিগ্রস্ত করে আনন্দ করার মাঝে কোনো বুদ্ধিমত্তার পরিচয় নেই। আবার 31 ডিসেম্বর চলে এসছে। আমরা আসলে এই দিনটাকে অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার চেষ্টা করি, কিন্তু আমরা দেখতে পাই যে অতিরিক্ত আতশবাজি এবং আলোকসজ্জার কারণে পরিবেশের উপরে এর একটা বিরূপ প্রভাব পড়ে। যেমন আমরা দেখি যে অতিরিক্ত আতশবাজির শব্দে পাখিরা আসলে তাদের ঘর থেকে
মাঝরাতে হচ্ছে বেরিয়ে যায় এবং আমরা গত বছরেও দেখেছিলাম যে একজন শিশু আসলে আতশবাজির এই শব্দে ভয় পেয়ে মারা গেছে এবং অসংখ্য পাখি মারা গিয়েছিল। সো আমরা চাই যে 31st নাইট আমরা সেলিব্রেট করব, কিন্তু সেটা কোনো পশু পাখি বা কোনো মানুষকে কষ্ট দিয়ে নয় বা পরিবেশের কোনো ক্ষতি করে নয়।